কিছুর প্রয়োজন হলে আগাদের দরজার সামনেই পাবেন। শেষ পর্যন্ত এখানে আসতে হলো। তোমাকে আমি নিজ হাতে খুন করবো। আর পালাতে পারবে না তুমি রুস্তম পাশা। তোমার শাহজাদা তো আর নেই, এখন তুমি কি করবে? জলদি চলো, আপনি যান যান। তোমার ভাই আমার ভাইকে ছাড়ো, সবাই তলোয়ার ফেলে দাও। রুস্তম হ্যালো, পথ ছাড়ো, সরে যাও জলদি, সরো। মজা আগেও তোমাকে বাজি রেখেছিল সিনান পাশা, তুমি তারপরে ওকে বিশ্বাস করেছ, ওকে রক্ষা করেছ, ভুল করেছ। আগাদের তলোয়ার ফেলে দিতে বলো, বলো ভাই। তলোয়ার ফেলে দাও, বলো। সেলিম, আমি জানতাম তুমি করেছো। আমার লেখা চিঠি গায়েব করে নিজেরাই চুরি রেখে কোথায় যেতে পাঠিয়েছো, তাতেও কাজ না হলে খবর ছড়িয়ে দিয়েছো। কি বলছো তুমি? অস্বীকার করো না। হরিজিয়ানের সাথে বিয়ের কথা বলছো তো তুমি? আমিও শুনেছি সে কথা। ভয়ঙ্কর অপরাধ করেছো তুমি, কিন্তু আমাকে দোষারোপ করে কোনো লাভ নেই। আর তোমার শত্রু শুধু আমি একাই না। মিথ্যা বলছো তুমি। চলে এসো ভাই, এসো। জলদি। এখন বুঝবে রুস্তম পাশা, আপনজনের মৃত্যুর কষ্ট।
জিয়ানের সাথে আমার বিয়ের কথাটা সব জায়গায় এভাবে ছড়িয়ে দেওয়ার কাজটা সেলিমেরই আম্মা। আপনাকে সেটা বলেছিলাম আমি। তোমার ভাই একটা ভুল করেছে, তা সে বুঝতেও পারছে, কিন্তু ওর এই ভুলটা সবার সামনে প্রকাশ করে দেওয়ার অর্থ কি? ও তো তোমার শত্রু না। আপনি তাহলে সবকিছু জেনে শুনে এতদিন গোপন রেখেছেন, তাই না? একই ভুল শাহজাদা মুস্তাফাও করেছিল, পরিণতিও দেখেছ। কেন গোপন রেখেছে বুঝতে পারছো না? তাতে কি যায় আসে আম্মা? সত্য সবাই জানবে। বেয়াজিত এত বড় ভুল করেছে, তারপরও আপনি ওকেই সমর্থন করছেন। জাহাপনাও এই ব্যাপারটা শীঘ্রই জেনে যাবেন। কখনো না, তিনি কখনো জানবেন না। সবাই চুপ থাকবে, তুমিও কিছু বলবে না। আমার বিশ্বাস তুমিও চুপ থাকবে। এসব বলে লাভ নেই আম্মা। ও পুরুষ হয়ে থাকলে আমার মুখোমুখি দাঁড়াতো। ও এক হাতুনের মতো কুটবুদ্ধি করে আমাকে ফাঁসাতো না। ও কোনোদিন শুধরাবে না। বিয়াজিত, 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 না! অনেক হয়েছে সেলিম। এখনই মালপত্র নিয়ে বেরিয়ে যাও প্রাসাদ থেকে। তোমার ছায়াও যেন না দেখি। বিয়াজিত, ও যাবে আম্মা, এটা আমার আদেশ। সেলিম, সেলিম দাঁড়াও। শান্ত হও, সব ঠিক হয়ে যাবে। একদিন আপনি আমাকে কথা দিয়েছিলেন আম্মা, আমার পাশে থাকবেন বলেছিলেন। আপনি কি সেই কথা রাখতে পারবেন? সেলিম, শান্ত হও, এখন এসব কথার সময় না। না আম্মা, এখনই বলুন। আমার উত্তরটা এখনই দরকার। আপনি কি আপনার কথা রাখতে পারবেন? সে কথা যখন দিয়েছিলাম তখন লড়াই শাহজাদা মুস্তাফার বিরুদ্ধে ছিল। এখন তোমার সামনে তোমার ভাই, সেও আমার সন্তান। আমি যতদিন বেঁচে আছি তোমরা পরস্পর লড়াই করবে না, একে অপরের কোনো ক্ষতি করবে না। আমি তা হতে দেব না। সে আমার উত্তর পেয়ে গেছি আম্মা, বুঝেছি। আপনাকে আর কিছুই বলতে হবে না। দরজা খোলো। শাহজাদা, আপনি আমাকে একটা পরামর্শ দিয়েছিলেন পাশা। আমি রাজি। রুমেলিতে চলা বিদ্রোহ বেয়াজিতের জন্য এক কঠিন পরীক্ষা হবে। বেয়াজিতের সাথে কথা হয়েছে? মাত্রই কথা বলে আসলাম। প্রস্তুতি শুরু করার আদেশ দিয়েছেন, তিনি জলদিই রওনা হবেন। কিছু বুঝতে দেননি তো? বেয়াজিতের অগোচরে আমরা যে খেলা খেলছি তা যেন বুঝতে না পারে। আপনি নিশ্চিন্ত থাকুন, শাহজাদা বেয়াজিদ কোনোভাবেই কিছু বুঝতে পারবেন না। মরহুম শাহজাদা মুস্তাফার সমর্থনকারীদের বিদ্রোহ দিন দিন রুমিলিতে আরো শক্তিশালী রূপ ধারণ করছে। জাহাপনা তাদেরকে দমানোর আদেশ দিয়েছেন। আমরা শুধু দূর থেকে আগুনে ঘি দেব। বিদ্রোহ এত ভয়ঙ্কর হবে যে তা দমন করা সম্ভব হবে না। শাহজাদা বেয়াজিদ সেই পরিস্থিতি সামাল দিতে পারবে না। শাহজাদা মুস্তাফার অনুসারীরাই ওনার কাল হয়ে দাঁড়াবে। মেহমেদ পাশা ঠিক বলছেন। ইতোমধ্যে আমি শাহজাদার চোখে সংশয় দেখতে পেয়েছি। ভালো।
বেয়াজিদ তো মুস্তাফা ভাইয়ের মতো নিজেকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। সেলিম, আমার আদেশ সত্ত্বেও রাজধানী থেকে এখনো যায়নি আম্মা। হেরেমের হাতনের সাথে এখনো মর্মর মহলে আছে শুনলাম। তোমাদের দুজনের দ্বন্দ্ব দিন দিন বেড়েই চলেছে। একে অপরের উপর এভাবে প্রভাব খাটানো বন্ধ করো এখন। হরি জিহানের সাথে বিয়ের ব্যাপারটা যদি জাহাপনার কানে পৌঁছায়, তখন আমার হাত থেকে কেউ ওকে বাঁচাতে পারবে না। ও বলবে না, নিষেধ করেছি। আপনি বলেছিলেন সেলিম কখনো বলবে না, কখনো নাক গলাবে না। কি হলো? সব সময় মতো ও পেছন থেকে আমাকে আঘাত করলো। আমি ওকে আর বিশ্বাস করি না আম্মা। আপনিও করবেন না। হয় ওর পাশে থাকবেন, না হয় আমার মাঝে থাকতে পারবেন না। তুমি জানো তুমি কি বলছো? এটাই বলছো যে আপনি হয় ডান হাত কাটুন, নয় বাম হাত। কখনো এমন প্রত্যাশা করো না। তোমরা দুজনেই আমার সন্তান। তোমাদের শত অপরাধ আমি ক্ষমা করতে পারি, সর্বশক্তি দিয়ে তোমাদের বাঁচানোর চেষ্টা করতে পারি, কিন্তু জাহাপনা তা করবেন না, ক্ষমা করবেন না। শাহজাদা মুস্তাফার ফাঁসি এ কথা প্রমাণ করে। ভুলে গেছো? না বাবার হাতে সন্তানের মৃত্যুর কথা ভুলে গেছিস, না যারা এই ষড়যন্ত্র করেছে তাদেরকে। সবকিছু মনে আছে আম্মা, সবকিছু। সুলতানা, নুরবানু সুলতান এসেছেন। আসতে দাও। সুলতানা, আমাকে ডেকেছেন। শাহজাদা যে তোমার কথা শুনে তা আমি জানি, আর এই কারণেই তোমাকে ওর কাছে পাঠিয়েছিলাম। তোমার প্রভাবিত করার ক্ষমতা আছে, কিন্তু তোমার কাজ আমার ছেলেকে খারাপ অভ্যাস থেকে দূরে রাখা আর শত্রুদের ব্যাপারে ওকে সবসময় সতর্ক রাখা। আমি তাই করে আসছি। আমার বিশ্বাস আপনি তা জানেন। নিশ্চয়ই আমি সবকিছু জানি, এমনকি আমার অগোচরে যা হয় তাও আমি জানি। ঠিক বলেছি না? সুলতানা, আমার কি অজান্তে কোনো ভুল হয়েছে? তুমি তো ছিলে না? হরি জিহানকে যে রাজধানীতে ডেকেছে, শাহজাদা বেয়াজিদের বিয়ের কথা যে ফাঁস করেছে, সে তুমি। অসম্ভব সুলতানা। যদি আর কখনো শাহজাদাদের মধ্যে দূরত্ব সৃষ্টি করার, ওদেরকে একে অপরের শত্রু বানানোর চেষ্টা করো, তোমাকে আমি কেটে টুকরো টুকরো করে ফেলব, তারপর সেগুলোকে সাগরে ভাসিয়ে দেব। বুঝতে পেরেছ তো? সুলতানা, ক্ষমা করুন সুলতানা। আমি সবসময় আপনার অনুগত ছিলাম, আপনার জন্য জীবনও দিতে পারি। শুধু চেষ্টা করি শাহজাদাকে রক্ষা করার, কারণ পরিস্থিতি ভালো না, সময়টা খারাপ। আপনার সমর্থনই এখন সব, বিশেষ করে এই দুঃসময়ে।
দয়া করে আমাদের দিকে তাকান। আপনার সাহায্য, সুদৃষ্টি, পরামর্শ আর দোয়াই আমাদের শক্তি। আমি সন্তানদের পাশে সব সময় থাকব। শত্রুরা ওদের মধ্যে যতই দূরত্ব সৃষ্টি করার চেষ্টা করুক না কেন, আমি তা কখনো হতে দেব না। বরং আমরা সবাই এক তা দেখিয়ে দেব। আহমেদ পাশার দেয়া উপহার। আমি আর আগের মতো নেই, অনেক বদলে গেছি গুলফাম, অনেক। অনেক সুন্দর শাহজাদি। শাহজাদা সেলিম মর্মর মহলে আছেন, এ খবর জানেন শাহজাদি? চোখের সামনে তো আর নেই। বেয়াজিদ কি তাতেও খুশি নয়? এই কয়দিনে তো অনেককেই বের করে দেয়া হলো। রুস্তমের অবস্থা তো দেখছই, ওকেও বের করে দেয়া হয়েছে। আল্লাহ জানেন রুস্তম পাশাকে আমি কতটা অপছন্দ করি, কিন্তু শাহজাদা বেয়াজিদকে সাহায্য করেছেন এ কথাও সত্যি। ওনার প্রাসাদ থেকে চলে যাওয়াটা ভালো লক্ষণ না। নেকড়ে আর মেষ শাবকের মধ্যে বন্ধুত্ব হয়েছে দেখছি। বেয়াজিদের প্রতি রুস্তমের পক্ষপাতিত্ব দেখে ধোকা খেও না। ও এক হাতে তোমাকে সাহায্য করবে আর অন্য হাতে পেছন থেকে তোমার পিঠেই খঞ্জর চালাবে। আবার কি হলো? রুস্তম পাশা আমার সাথে কেন দেখা করতে চায়? সিনান পাশার মৃত্যুর ব্যাপারে হয়তো ওনার মৃত্যুতে পাশা অনেক কষ্ট পেয়েছেন। এটা উজির। সামনে, পেছনে, ডানে, বামে চালাতে পারবে, বুঝেছ? নৌকার মতো একে তুমি একই সময় আড়াআড়ি চালাতে পারবে। হাতির মতো। আর এটা রাজা, সবচেয়ে গুরুত্বপূর্ণ গুটি। রাজা শেষ তো খেলা শেষ, তুমি হেরে যাবে। এসো। আমরা পরে খেলবো বাবা। কামরায় নিয়ে যাও, একটু পরে আসছি। তুমি ঠিক আছো নুরবানু? কি হয়েছে? হুররাম সুলতান শাহজাদা বেয়াজিদের বিয়ের কথা ফাঁস হওয়া নিয়ে আমার উপর খেপেছেন। তিনি বলেছিলেন আপনার পাশে থাকবেন, কিন্তু আমার তা মনে হচ্ছে না। আপনাকে দেয়া কথা তিনি ভুলে গেছেন। আম্মা আমার পাশে নেই সেটা অনেক আগেই বুঝেছি নুরবানু। ওনার সাহায্যের আশা করে লাভ নেই। এখন থেকে যা করার আমাকেই করতে হবে। সুলতানা। রুস্তম পাশা, তোমার ভাই সিনান পাশা সাম্রাজ্যের গুরুত্বপূর্ণ ব্যক্তি ছিলেন। আল্লাহ জান্নাতবাসী করুন। আমিন। অনেক ধন্যবাদ সুলতানা। উস্কুদারের প্রাসাদে ফিরে গেছো শুনলাম। আর কোনো পথ ছিল না আমার। যেখানেই যাই না কেন আমাকে শত্রুরা খুঁজে নেয়। আল্লাহ মঙ্গল করুন শাহজাদা বেয়াজিদের। তিনি আমার জন্য আরো দেহরক্ষী পাঠিয়ে দিয়েছেন। তারপরও যে আমি জীবন সংকটে ভুগছি সন্দেহ নেই। ক্ষতি আসলে আমাদের সবারই হয়েছে। এখন এমনই চলতে থাকবে। এই লড়াই শেষ হয়নি। এখন আপনার পালা। কি বলতে চাইছো তুমি? আপনি কি সিদ্ধান্ত নিয়েছেন? কার পাশে দাঁড়াবেন? শাহজাদা বেয়াজিদের নাকি শাহজাদা সেলিমের? আমার চোখে আমার সন্তানরা সবাই সমান। যদি একজনের পক্ষে যায় তাহলে অন্যজনের বিরুদ্ধে চলে যাব। আমি কাউকেই হারাতে চাই না। সুলতানা,
সারুহান সানজাক বেগ কে হবে এ নিয়ে সিদ্ধান্তহীনতার মাঝে জাহাপনার কানে শাহজাদা সেলিমের নামটা আপনি পৌঁছে দিয়েছিলেন, কারণ শাহজাদা বেয়াজিদকে বাঁচাতে চেয়েছিলেন আপনি। সিদ্ধান্তটা অবশ্যই ভালো ছিল, কিন্তু পরে বদলে যান। আপনি শাহজাদা সেলিমের কক্ষে চলে যান। সে সময় পরিস্থিতি ভিন্ন ছিল। শাহজাদা মুস্তাফা জীবিত ছিল, কিন্তু এখন সব বদলে গেছে। ওরা দুজন শাহজাদাই আমার কাছে সমান। পরিস্থিতি বদলে গেছে সন্দেহ নেই, তাই আপনাকেও কারো না কারো পক্ষ নিতেই হবে। আজ অথবা কাল আপনিও তা বুঝতে পারবেন। তা হবে না রুস্তম, হবে না। তোমার চিকিৎসায় যন্ত্রণা কমছে ফরহাদ আগা। তোমার কাজে আমি সন্তুষ্ট। বলো তুমি কি চাও? আপনার মতন মহান বাদশার সেবা করার সুযোগ পাচ্ছি, আমি আর কি চাই জাহাপনা। দোয়া করি আল্লাহ আপনাকে সুস্বাস্থ্য দান করুন। আমিন। তোমাকেও ফরহাদ। রাজধানী ছেড়ে এলাম কতদিন হলো? সামনের মাসে 2 বছর হবে জাহাপনা। 2 বছর হয়ে গেল। আগে অভিযান থেকে জয়ী হয়ে ফিরে এলে উৎসব হতো, কিন্তু এখন সেই উদ্যম আর উত্তেজনা কাজ করে না। একসময় যে হাতনের সৌন্দর্য নিয়ে কবিতার পর কবিতা লিখে যেতাম, তার কথা এখন মনেও পড়ে না। একদিন এক দরবেশ একটা কাকের সাথে সারসকে উঠতে দেখলেন জাহাপনা। তিনি খুব অবাক হলেন, কিছুই বুঝতে পারলেন না, কারণ কাক কাকের সাথে ওড়ে আর সারস সারসের সাথে। সেই দরবেশ চিন্তায় পড়ে গেলেন, পাখিদের উপর নজরও রাখলেন। পরে পার্থক্যটা ধরতে পারলেন, ওই দুটি পাখি খোঁড়া ছিল। তখন তার কাছে কারণটাও পরিষ্কার হলো। আসল কথা হচ্ছে যে আপনা মানুষকে খুশি আর ভালোবাসা না, বরং দুঃখ আর কষ্টই পরস্পরকে সত্যিকার ভাবে এক করে। আলী পাশাকে খবর দাও, রাজধানীতে ফেরার সময় হয়েছে। যেমন আদেশ জাহাপনা। আবহাওয়া বদলাচ্ছে, বসন্ত আসছে। জাহাঙ্গীর এই বসন্ত দেখতে পাবে না, আর এই বসন্তটাও জাহাপনাকে ছাড়াই কাটাতে হবে। সুলতানা, জাহাপনা শীঘ্রই ফিরে আসবেন। ওনার থাকা না থাকাটা বিষয় না। মিরুনেসা ঠিক বলেছিল, আমার জীবনের খারাপ সময় মাত্র শুরু। আমার জীবনে আর কখনো বসন্ত আসবে না। খবর তোমার আত্মাজা? বলো না। সিনান পাশার খুনিকে পুরো শহর জুড়ে খুঁজে বেড়াচ্ছে। রুস্তম পাশা এসব করাচ্ছে।
নিজের আগের পদের প্রভাব খাটিয়ে এসব করাচ্ছে। না হয় এমন হওয়ার কথা না। ভয়ে আছে ওর পরিণতি ওর ভাইয়ের মতো না হয়। আবার বেঁচে গেল। এখানে এভাবে ছদ্মবেশে থাকাটা কি তুমি নিরাপদ মনে করো? চলো, নিরাপদ কোনো জায়গায় যাই, অনেক কথা আছে। রুস্তম পাশা, শাহজাদা, আপনার সাথে গুরুত্বপূর্ণ কিছু কথা ছিল। এসো। আশা করি সব ঠিক আছে। সবই আপনার দোয়া শাহজাদা। আমার ভাই সিনান পাশার মৃত্যু আমাকে অনেক কষ্ট দিয়েছে, কিন্তু সামলে নিয়েছি। ভাই হারানোর আঘাত কতটা যন্ত্রণাদায়ক তা আমি জানি রুস্তম। এ কষ্ট ভোলা অনেক কঠিন। আমার ভেতরে এক আগুন জ্বলছে। প্রতিশোধ না নেওয়া পর্যন্ত তা নেভানো যাবে না। মরহুম শাহজাদা মুস্তাফার দেহরক্ষী ছিল আত্মাজা। ওই সব কিছুর জন্য দায়ী। সে আমাকে মারার চেষ্টা করেছে, না পেরে আমার সামনে আমার ভাইকে মেরে ফেলেছে। ওর জীবন না নেওয়া পর্যন্ত আমার শান্তি নেই। আপনি শাহজাদা মুস্তাফাকে কতটা ভালোবাসতেন আর সম্মান করতেন তা আমি জানি শাহজাদা। ওনার প্রতি আমার মনোভাব কেমন ছিল তাও আপনি জানেন। এই কথা সত্যি, আমাদের বোঝাপড়া ভালো ছিল না, সম্পর্ক ভালো ছিল না। ওনার মৃত্যুতে অনেকেরই লাভ হয়েছে, বিশেষ করে আপনার। তুমি এসব কি বলছো রুস্তম পাশা? মুখ সামলে কথা বলো। তিনি আমার ভাই ছিলেন। তোমার সাথে সম্পর্ক কেমন ছিল তাতে আমার কিছু যায় আসে না। আমার সামনে আর কখনো এসব বলবে না। ক্ষমা করবেন শাহজাদা, আমি আমার ভাইকে হারানোর শোকে সীমা লঙ্ঘন করে ফেলেছি। কিন্তু এটাই সত্যি, এখন শাহজাদা মুস্তাফা নেই, তাই আপনাকেও বুঝে শুনে চলতে হবে। এখন আপনারই দিন। সব ভুলে আগের মতোই আমাকে পাশে থাকতে দিন। আমাকে দূরে সরাবেন না। আমি পাশে থাকলে সিংহাসনে আপনার বসার পথ নিশ্চিতভাবে সুগম হয়ে যাবে। রুমেলিতে বিদ্রোহ বেড়েই চলেছে। বিদ্রোহীরা এই দিনের পথে রওনা দিয়েছে। সাম্রাজ্যের প্রত্যেক গ্রামে, প্রত্যেক শহরে বিদ্রোহ ছড়িয়ে পড়েছে। শাহজাদা বেয়াজিদ এই বিদ্রোহ দমনের জন্য শুনেছি শীঘ্রই রওনা হবেন। কি ব্যাপার হোসেন চাবুস, মনে হচ্ছে তুমি কিছু একটা ভাবছো। জেনিচেরি সৈন্যরা এখনো অভিযানেই আছে, আর রাজধানী সৈন্যদের অধিকাংশই শাহজাদা বেয়াজিদের সাথে যাবে। আমরা এই সুযোগকে কাজে লাগাতে পারি, রুস্তম পাশার উপর আবার হামলা চালাতে পারি। এরপর কি করবে? প্রাসাদে যাব। প্রাসাদে যাওয়ার পথে সামনে যেই পড়বে তলোয়ার চালাবো। তারপর সিংহাসনে ধোঁকাবাজ মুস্তাফাকে বসাবে, তুমি এটাই চাচ্ছ? আমাদের উদ্দেশ্য তা নয় হোসেন চাবুস। আমাদের দ্বন্দ্ব রুস্তমের সাথে। আজ হোক কাল হোক ওর মৃত্যু নিশ্চিত। এখন আমাকে যেতে হবে। শাহজাদা বেয়াজিদ অপেক্ষা করছেন। তুমি কি বলছো আত্মাজা? সৈন্যরা তোমাকে খুঁজছে, রুস্তম পেছনে লেগেছে। শাহজাদা বেয়াজিদ তোমাকে ক্ষমা করবেন কিনা কে জানে, যদি উনি নিজেই তোমাকে রুস্তম পাশার হাতে তুলে দেন। অনুরোধ করছি আত্মাজা, মৃত্যুর হাত থেকে ফিরেছ, নিজের সর্বনাশ করো না। শাহজাদা বেয়াজিদকে বিশ্বাস করো না। বিশ্বাস করব, কারণ মরহুম শাহজাদা মুস্তাফা ওনাকে বিশ্বাস করতেন। আচ্ছা, আমার দেরি হয়ে যাচ্ছে। শাহজাদাকে খবর পাঠিয়ে দিয়েছি। রুমেলির বিদ্রোহ দমন করার জন্য আপনি নিজেই সেখানে যাচ্ছেন শুনলাম শাহজাদা। আজ অথবা কাল রওনা হব। এই বিদ্রোহ দমন করে খুব শীঘ্রই আবার রাজধানী ফিরে আসতে চাই। মরহুম মুস্তাফা ভাইজানের নামে যে বিদ্রোহ ডেকেছে, ওই প্রতারকের আসল চেহারা সবার সামনে নিয়ে আসবো। ওর গর্দান নিয়ে নেব।
কিন্তু আপনাকে আরো সতর্ক হয়ে কাজ করতে হবে। ছোট ভুলও বিপজ্জনক হতে পারে। জানেন তো, আপনার শত্রু সংখ্যা বাড়ছে। কি বলতে চাইছো খুলে বলো। কারা আহমেদ পাশা শাহজাদা সেলিমের পক্ষ নিয়েছেন, সাথে ফাতেমা সুলতানও আছেন। আমার মনে হচ্ছে সকলিও গোপনে তাদের এই ষড়যন্ত্রকে সমর্থন দিচ্ছে। এমন পরিস্থিতিতে আপনার ভবিষ্যৎ বিপদের মুখে শাহজাদা। কারণ দরবারে যে শাহজাদার সমর্থন কম থাকবে, ওনার পরাজয় নিশ্চিত। সেমেজ আলী আর হাদিম পাশা? আগে তো তারা আমার পক্ষেই ছিল, কিন্তু পরিস্থিতি বদলেছে। আহমেদ পাশার পক্ষেও যেতে পারে। ওনাদের নিয়ে চিন্তা করবেন না শাহজাদা। ওদের এমন গোপন খবর আমি জানি যে তারা আপনার আনুগত্য স্বীকার করতে বাধ্য। প্রাসাদার দরবারের লোকদের অধিকাংশই তোমার পক্ষে, তাই না? ওদের সবাইকে বলতে গেলে তুমি তো নিয়োগ দিয়েছিলে। তা ঠিক, কিন্তু ওরা এভাবে কতদিন আমার অনুগত থাকবে তা জানি না। আমি নিজেই তো এখন আর উজির আজমের পথে নেই শাহজাদা। আহমেদ পাশা তো ইতিমধ্যে সুপারিশ করতে শুরু করেছেন। আমি তোমাকে উজিরে আজমের পদে আবার দেখতে চাই রুস্তম পাশা, কিন্তু জাহাপনা না আসা পর্যন্ত কিছুই করা যাচ্ছে না। তবুও তুমি আমার উপর ভরসা রাখো, কোন একটা ব্যবস্থা নিশ্চয়ই হবে। এখন যেতে পারো। শাহজাদা, এটা আপনার কাছে পাঠিয়েছে। হুররাম সুলতান আমাকে চুপ করানোর চেষ্টা করছেন, কিন্তু সেটা সম্ভব না। শাহজাদা বেয়াজিদ আর হরি জিহানের বিয়ের কথা পুরো হেরেম জানে। জাহাপনাও জেনে যাবেন। অনুরোধ করছি সুলতানা, শান্ত হন। এসব থেকে আপনি নিজেকে দূরে রাখুন। শাহজাদার বিয়ে নিয়ে আপনি আর বাড়াবাড়ি করলে হুররাম সুলতান আপনার বিরুদ্ধে চলে যাবেন। তাতে কি যায় আসে গাজনফার? উনি এমনিতেও আমাদের পক্ষে নেই। কিন্তু আপনাদের বিরুদ্ধেও না সুলতানা, সেটাই বা কম কি? তাছাড়া হরিজিহান সুলতানের সাথে আপনার শত্রুতা নিয়ে বাড়াবাড়ি না করাই ভালো। ওর সেই থাপ্পড়ের জবাব কি দেব না? সেই জবাব অবশ্যই দেবেন, কিন্তু ধৈর্য ধরুন, সঠিক সময়ের অপেক্ষা করুন। সবকিছু একদিন আপনার পক্ষেই যাবে। যদি তা না হয়, সবকিছু যদি আমার পক্ষে না আসে, পরিস্থিতি দিন দিন ভয়ঙ্কর হয়ে উঠছে গাজনফার। ভয় করছে। ভয় নেই সুলতানা, আজ অথবা কাল বিজয় আপনারই হবে। আর আমি আপনার পাশে আছি, কখনো আপনার কোনো ক্ষতি হতে দেব না। সুলতানা, বলো জানফেদা। ফাতেমা সুলতান আপনার সাথে দেখা করতে চান। অবশেষে আমাকে দলে টানার সিদ্ধান্ত নিয়েছেন। ফাতেমা সুলতান কেন নূরবানুকে দেখা করতে ডাকলেন? আপনি কি কিছু জানেন? আমাকে দূরে ঠেলে দিয়েছেন, অথচ কাল পর্যন্ত ওই হাতুন ওনার কাছে কিছুই ছিল না। এই প্রাসাদে প্রতিটা দিন পার করছি মরহুম আম্মা আর আব্বার মৃত্যু কিভাবে হয়েছিল সে কথা মনে করে। আপনি যেমন ভাবছেন ব্যাপারটা তেমন না। ফাতেমা সুলতানের শুধু একটাই উদ্দেশ্য, হুররাম সুলতান আর রুস্তম পাশার জীবন নেয়া। সেটার জন্য যা দরকার তাই করবেন। মনে হচ্ছে আপনি ওনার মতোই চিন্তা করছেন। এ কথা নিশ্চিত সুলতানা,
অটোম্যান সাম্রাজ্যের বংশধারা এখন হুররাম সুলতানের সন্তানের মাধ্যমেই এগোবে। কেন সেটা শাহজাদা বেয়াজিদ হবেন না? তাছাড়া মরহুম শাহজাদা মুস্তাফা ওনাকে অনেক পছন্দ করতেন, তাতে আপনারও ভালো হবে। আমার ওই একটাই ইচ্ছা, পাশে আছেন জেনে ভালো লাগলো। আপনি শুধু হুররাম সুলতানকে পাশে রাখার চেষ্টা করুন। হুররাম সুলতানকে? সেটা সম্ভব না। তিনি আমাকে অপছন্দ করেন আর আমি ওনাকে। শাহজাদি পরিস্থিতি এখন বদলে গেছে, আর আপনাকেও এই পরিস্থিতির সাথে এখন তাল মিলিয়ে চলতে হবে। আপনার বাবাকে আমি যতটুকু জানতাম, তিনি বন্ধু বা শত্রু দেখতেন না, বরং তিনি নিজের লাভ দেখে পা ফেলতেন। আপনিও তাই করুন। এখন হুররাম সুলতান আর মিহরিমা সুলতানের সাথে দূরত্ব কমানোর সময় এসেছে। ভাইয়ে ভাইয়ে এমন শত্রুতা দুঃখজনক। বেয়াজিদ তো শাহজাদা সেলিমকে এখান থেকে বেরই করে দিল। খবরটা পেয়ে আমি খুব অবাক হয়ে গিয়েছিলাম। আমরা কি করব বুঝতে পারছি না। বেয়াজিদ হুররামের কাছ থেকে সাহস পাচ্ছে, না হয় এভাবে সীমা লঙ্ঘন করতো না। মনে হয় না হুররাম সুলতানের এসবে কোনো হাত আছে। সুলতানা শাহজাদাদের সমান চোখে দেখেন। আল্লাহ ওনাকে দীর্ঘ হায়াত দান করুন। তুমি তারপরও হুররামকে এতটা বিশ্বাস করো না। বেয়াজিদের পক্ষে না থাকলে ওর বিয়ের কথা এভাবে লুকানোর চেষ্টা করতো না। যাই হোক, আর লুকিয়েও কি লাভ? বেয়াজিদের বিয়ের কথা নিশ্চয়ই জাহাপনার কানে কোনো একদিন পৌঁছাবে, আর তখন সেলিম ওর থেকে এক ধাপ এগিয়ে যাবে। সেই এক ধাপই যথেষ্ট, আর আমিও সেটাই চাই। আপনার সমর্থন আমাদের জন্য খুবই মূল্যবান শাহজাদি। আপনার মতো ক্ষমতাবান শাহজাদির চিন্তা ভাবনা আর সমর্থন আমাদের এই পথ চলা আরো সহজ করবে। রাজান ফারাকা, কি ব্যাপার জানফেদা খাতুন, আবার আসলে? সুলতানার কোনো কিছু হয়নি তো? নুরবানু সুলতানের পাশে ইদানিং একটু বেশি থাকো দেখছি। হ্যাঁ, থাকবো না কেন? উনি আমাদের সুলতানা, এতে সমস্যা কি? নুরবানু সুলতানকে তুমি কোন চোখে দেখো আমি জানি। একজন গোলাম তার মালিককে কখনোই এ চোখে দেখতে পারে না। আগুন নিয়ে খেলছো, এই আগুন তোমাকে একদিন পুড়িয়ে ছাই করে দেবে। এতদিন জেনেও কিছু বলিনি। তুমি এখনই সাবধান হও। মনের মাঝে যা কিছু চলছে সব ঝেড়ে ফেলো, না হয় তোমাকে কেউ বাঁচাতে পারবে না। ইস্তানবুলের সবচেয়ে ভালো কফি এখানে পাওয়া যায় আগা, খেয়েই দেখুন, নিন। ধন্যবাদ। কেমন চলছে? কেমন আর ভালো না, কেঁদে মরছি আমরা। জেনিচারীদের অভিযান থেকে ফেরার অপেক্ষায় আছি সবাই। এই বিদ্রোহ তো আমাদের শেষ করে দিল। দোকান খুলিনি কতদিন হলো, ভুলেই গেছি। শাহজাদা বেয়াজিদ অনেক সাহসী। বিদ্রোহীদের কিভাবে থামালো দেখতে যদি। ওই সময় যে বিশৃঙ্খল অবস্থা হয়েছিল, রাজধানীর ইট পাথরও নড়ে উঠেছিল। একদম ঠিক বলেছো। শাহজাদা বেয়াজিদ বিদ্রোহ কিভাবে দমাতে হয় ভালোভাবে জানেন। কেউ ওনাকে শত্রু মনে করে না। অনেক বিচক্ষণ এক শাহজাদা। ঠিক বলেছো। আসল দোষী তো তার মা। তিনি যদি ওই রাশিয়ান জাদুকরীর ছেলেরা হতেন তাহলে খুব ভালো হতো। আপনি আপনার দেহরক্ষীদের থামালেন কেন? আমার গর্দান নেওয়ার আদেশ দেবেন না, নাকি ক্ষমা করে দেবেন? সেটা তোমার উপর নির্ভর করছে। তুমি কি বলো তার উপর।
কারণ তুমি ভাইয়ের সবচেয়ে বিশ্বস্ত মানুষ ছিলে। আমি প্রথমে তোমার কথা শুনতে চাই। ওই দিন জাহাপনা শাহজাদা মুস্তাফাকে যেদিন ফাঁসি দিয়েছিলেন, তার আগে একটা প্রতিশ্রুতি নিয়েছিলেন। আপনার ব্যাপারে প্রতিশ্রুতি। আমার ব্যাপারে প্রতিশ্রুতি? উনি যেন বুঝে গিয়েছিলেন, সত্যি বলতে উনি যেন জানতেন ওনার সাথে কি হবে। আমাকে বলেছিলেন, আমি যদি এই দুনিয়া থেকে চলে যাই, তোমার আনুগত্য আমার ভাই শাহজাদা বেয়াজিতের প্রতি হবে। আপনার আনুগত্যের শপথ করেছি। সিংহাসনে বসার পথে আপনার পাশে থেকে তিনি এটাই চেয়েছিলেন। আজ থেকে তাই এই জীবন আপনার জন্য উৎসর্গ করলাম শাহজাদা। শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত আপনার অনুগত থাকবো, কথা দিচ্ছি। আমার সততা আর আত্মসম্মানের নামে শপথ করছি। তোমার মতো এমন বিশ্বস্ত সহচরকে আমি অবশ্যই আমার পাশে দেখতে চাইবো আত্মাজা, কিন্তু এমন অবস্থায় তা কিভাবে সম্ভব? তুমি একজন অটোমান পাশার জীবন নিয়েছ। লক্ষ্যও ছিল না, রুস্তম পাশা ছিল। জানেন তো শাহজাদার মৃত্যুর পেছনে প্রধান ষড়যন্ত্রকারী ছিল রুস্তম। ও বেঁচে থাকুক তা চাই না। তুমি আমার অনুগত থাকার কথা দিয়েছ, আমার পাশে থাকতে চাইছো, তাহলে এখন আমার প্রথম আদেশ জেনে নাও। অতীতকে ভুলে যেতে হবে আত্মাজা। রুস্তম থেকে দূরে থাকবে তুমি, কারণ ওকে এখন আমার দরকার। এটা আমার কাছে চাইবেন না শাহজাদা। আমার মন তখন শান্ত হবে যখন রুস্তম পাশার মৃত্যু হবে। আমি যা বলার বলেছি, এখন সিদ্ধান্ত তোমার উপর। হয় আমাদের পথ আলাদা হবে, না হয় এখন থেকে আমরা একসাথে তলোয়ার হাতে নেব। সিদ্ধান্ত তোমার। শাহজাদা, এভাবে ছদ্মবেশে বের হওয়াটা বিপজ্জনক হতে পারে, বিশেষ করে এই পরিস্থিতিতে। বিদ্রোহ দমনের জন্য আপনার রওনা হওয়া উচিত, কিন্তু আপনি এখনো বাজারে ঘুরে বেড়াচ্ছেন। জরুরি কাজ ছিল লালা। আর হ্যাঁ, আপনাকে হিসাব নিতে হবে না। আমি জানি শাহজাদা, অনেক ভয়ঙ্কর কাজ করছেন আপনি, আর তা দেখে আমার অনেক চিন্তা হচ্ছে। রুস্তম পাশার চিরশত্রু কাপ্তানি দারিয়া সিনান পাশার খুনির সাথে দেখা করার প্রয়োজন ছিল কি? শুনুন কি বলেছি, আপনাকে আমি কোনো হিসাব দেব না। আমি কি করছি সেটা আমি ভালো জানি। সিংহাসনে বসার পর যদি আমার সাথে থাকতে চান, তাহলে বুঝে শুনে চলুন লালা। আমার কাজে নাক গলাবেন না। আমার গোপন বিষয় আপনাকে গোপন রাখতে হবে।